বন্ধু যখন মোবাইল লইয়া আমারও সামনে বইয়া রং বেরঙের মেসেজ দেয়, ফাইটে যায় ও বুকটা ফাইটে যায়। এ বেড়া মোরে ধর মুই বাইসে দেখে তোর বিয়ে হলাম ধর মোর ধর। আমার সব এই পোলাপান সহকারে আমি যাইছি, আমি আর যাবো না ওদিকে, আর ফিরে যাবো না, যাইতে পারবো না। কাম আপনার পোলাই রাহে নাই আমারে, আমার সব খাইলেই আমার পথে নামাই দিয়েছে। লা 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 না 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 কি পড়াইছে? তুমি আমার প্রিয়তমা। হ্যাঁ, আমি তো তোমার প্রিয়তমাই। আমি লেখু তুমি আমার জীবনের মরণের সাথী। হ্যাঁ, তুমি আমার জীবন মরণের সাথী। তোমাকে আমি একটু দেখতে চাই। আরে সোনা, তুমি কেমনে দেখবা? আমার মোবাইলটা বাটন মোবাইল। দোস্ত কি হারে রে? আরে না, কিছু না। দে যে মোবাইল টোবাইলে কি চাপে চুপে হিজে মেসেজ করতে করতে আর আমাকে ধরে লুকাও, হেলে কি হইবে? নতুন লাইন ধরছি, দেখছো? এই ভালো লাগছে হে দিয়ে কুতাই কি আরে কোশ দিয়েছে তো কাম কুয়ে কুমে ওই লেগাটা পরি পাইছি, পরি। ও মা পরি দুকার হইতে লাইতে আরে আমরা বেটা, পারি না। আগুন আগুন আগুন। আমরা পারি না কিছু। এই পরানটা কে বাইসে রইছে এখনো কইতে পারি না। ওই আবার দেশে, আবার দেশে। ওই যা যা দেশে। যা যা। করো জীবনটা তোমার ট্রান্সফার হয়ে যাইতেছে। আমার ঘর আছে, সংসার আছে, স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু কোনোদিন শান্তি পাই না রে সোনা। যদি মনটা এত ব্যস্ত হয়ে যায় রে সোনা, কি যে করি। তোমারে দেখতে গেলে মন চায়, কিন্তু পাই তো তাই। তুমিও তো আমার সাথে যোগাযোগ ওই হালকা পাতলা করো, কিন্তু এই রকমের একটু পারো না? দেখো আমার ঘর আছে, সংসার আছে, স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, এরপরও তোমার জন্য কেন যে আমার মনটা এত ছটফট করে, কিন্তু কইতে তো পারি না। তুমিও থাও দূরে দূরে, ওই স্বপ্নে দেখা দাও, বাস্তবে যদি দেখা দিতে না পারো রে বন্ধু। বন্ধু যখন মোবাইল লইয়া আমারও সামনে বইয়া রং বেরঙের মেসেজ দেয়, ফাইটে যায় ও বুকটা ফাইটে যায়। এত মানুষ প্রেম করে, এত মানুষ বিয়ে হরে, শালার বুকটা ফাইটে যায়, চিড়ে যায়, তালি দেওয়ার কোনো বুদ্ধি নাই। এখন কি হর মুখ না, আমার বুক ফাটলে তো কাম হইবে না। ঘটকের মাথা ফাটাই তুই বেজাইয়া আমারে কুমে কি হরছে ওর ঘটকের মায়ের রে বাবা। দুলা ভাই মোরে কি বিয়ে টিয়ে হরাবা না? এ হালাগুয়া মোরে কবু মুই যে আরেক কাজে বিয়ে হরমু হেই আমি পারি না, তোরে হরা করতু নে। এ ভাই দুলা ভাই যে কথাটা তো কয় একই হয়, আমি কিছু কন। দুলা ভাই কইবে কি? এই আমার বুকটা পাইকে সাদা হয়ে গেছে, হেই আমারে বিয়ে হারায় না। তুই এক কাজ কর, ওই বিসমিল্লাহ কইয়া মাথা ঢুকতে বাড়ি যা। হেই হরি তাহলে। সত্যি সত্যি দামড়াটা পিটনটা দিয়ে দিলে দেয় দুঃখ আর থাকলে আর বিয়ে হবে না। এ বেড়া মোরে ধর মুই বাইসে দেখে তোর বিয়ে হলাম ধর মোর ধর মোটু ধর মুই বাইসে তোর বিয়ে হলাম। মনে হারাবা তাহলে তোমার হাসপাতালে লওয়া ধরো দামড়ারে কইছি দেশে কলে লও 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 হাসপাতালে লও। ভাই কেডা আছেন? কে কাকে চান? ওই সেন্টু আপনার হয় কি? কিন্তু তো আমার ছেলে। ছেলের সাথে আমার বহুত কথা আছে। আপনার ছেলে আমার সাথে সম্পর্ক করছে বিয়ের কথা বললে। আজকের এই 6টা বছর যাবত আমার সাথে সে প্রেম প্রীতি করে, এই বিয়ের প্রলাপ দেখাইয়া। আমার ওই স্বামীর সংসার থেকেও বহুত টাকা পয়সা আমি এনে দিছি। আমার টাকা পয়সা খাইয়া আমার পথে নামাই দিয়া এখন আমি ফোন করি, আমার ফোনও ধরে না। আপনার ছেলে কোথায়? তারে ডাইকে নিয়ে আন। আপনার সাথে প্রেম করছে আমার সেন্টু, যে খাবে আমার সাথে। হ্যাঁ তুই যা, সেন্টু প্রেম করছে পরানটাই তো দেখতে বাইরম করে, তার সেন্টু বিয়ে হবে কতক্ষণে।
সারা সকালে বাইশটি তোমার ঘর দিয়া এ সিন্টু কে এইদিকে আয়, তুই কামড়া আছো কি তুই কারে আনছ এইদিকে আয়। তুই এই ইয়ার লাগে তোর সম্পর্ক করছিস 6 বছর যেখানে আমার লাগে সেই ইয়ার লাগে তুই সম্পর্ক করছো তোর আজ গো শেষ করিয়ে লাই তুমি কি বলান কারে আনছ ওই তোর আব্বা আহারে আহারে বাবুকে যাই নেই আপনার ছেলের সাথে আমার দীর্ঘদিন যাবত সম্পর্ক আমার ঘর দরজা বাবারে সব গেছে আপনার ছেলে সব আমার এলাকায় যাইবেন এলাকায় যাই দেখবেন সবাই জিগাইবেন আমার বাড়ি রয়েছে খাইছে আমার সব ধ্বংস করে লয়ে গেছে আপনার ছেলের একটু বুঝে না আমার সব এই পোলাপান সহকারে আমি যাইছি আমি আর যাবো না ওদিকে আর ফিরে যাবো না যাই পারবো না কাম আপনার পোলাই রাহে নাই আমারে আমার সব খাইলেই আমার পথে নামাইতেছে বোঝে নাই যে আপনার বাড়ি আইছি আপনি যে কোনো কায়দা আমার একটু ব্যবস্থা করেন আপনার পোলারে একটু বুঝান আর তো আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আর তুমি একটু থামো দেই আমি একটু মাতুব্বরের ফোন দিই হে যদি না হলে পোলা বাদ দাও পোলা না থাকলে আমি তো আসি ব্যাপারটা তো শুনলাম। আর এই মহিলা আপনার বয়স কত? চুল তো পাক ধরছে, আপনি কেন এই মাইয়ে পোলা বাচ্চা কাচ্চা ফালাই ধুইয়ে কেন আপনি এই ঝুঁকি নিয়ে একটা ছেলের সাথে সম্পর্ক করে অনশন করতেছেন? মাদবা সাহেব আপনার কমুকি এ বড় কাহিনী করিয়া আমার সাথে অ্যাড হইছে এই মোবাইলে অ্যাড হওয়ার পর হইতে আমার লাগে আমারে যে সলবল কৌশল করিয়া আমার পথের ফকির বানাই দিয়েছে আমার বাচ্চা কাচ্চা আছে এরপরও এই রকমের আমার টাকা পয়সা নিয়ে আমারে ফুসলাইয়া সবে সর্বনাশ করিয়ে দিয়েছে এখন আমি এই জায়গায় যাইছি মাদবা সাহেব আমি আর বাড়িতে ফিরে যাইতে পারবো না আমি আর এই থাকবো এই হইলে আমি মরবো এ মহিলা ছাড়ো, তোমার যে বয়স আর এই মহিলার বয়স এই বয়সে তুমি তার সাথে সম্পর্ক করো কি হিসাবে কদি? বিষয়টা হচ্ছে আমার তো বয়স কি হয়েছে না হয়েছে আপনারা দেখেন আমার বয়সের ঠেলায় আমি একদম সাদা হয়ে গিয়ে ধরতে গেলে কিন্তু বাকি আমার এখন থেকে বিয়ে হরায় না আর বিয়ে যে হরায় না এমন করে আমি কতক্ষণ থাকতে পারি আমি তো পরকীয়ায় লিপ্ত হয়ে গেছি আর এই যে মহিলা দেখেন এই মহিলা স্বামী সংসার থাকতে যদি পরকীয়ায় জড়ায় হ্যাঁ টাকা পয়সা আমি নিবো না কারণ এরকম মহিলারটা না নিয়ে পারা যায় এই জন্য আমি নিয়েছি কিন্তু আমি তো মাত্র বয়সে বলতে পারিনি যে বাড়ি পর্যন্ত চলে যাই এখন আপনারা ঘরের মতো বসে আপনার ছেলের বয়স হয়েছে কত? আপনার ছেলের বিবাহ করার না? আপনার ছেলে তো অন্যদিকে খেয়াল দেন, অন্যদিকে দেবী। তোমার হে বাচ্চা কই? বাচ্চা তো আছে মানে আর বাপের ঘরে শোয়া আছে এমনি আয় এই তোমার বাচ্চা কয়জন? আমার বাচ্চা 3 জন একজন লইছে আর 2 জন বাড়িতে বাচ্চা নিয়ে যে সাবেক সংসার করছো সেই সংসার তুমি চলে যাও। এই আমার টাকা পয়সা খাইছে তোমার মতো মেয়েদের অবস্থা এটাই হওয়া উচিত। এই শোনেন, আপনার ছেলেরে দ্রুত বিয়ে করার ব্যবস্থা করেন, খরচা যা লাগে আমি দেবো। আমার জিনিস দেখা যায় দেন বেয়া, এটা কথা কইলেন। ওই পোলার বয়স হয়েছে, পোলার বিয়ে করান। পোলার বয়স হয়েছে, পোলার বিয়ে করার ব্যবস্থা করেন, খরচা মরচা লাগলে বলেন, এই দেওয়ার ব্যবস্থা এই করেন। জন্যই তো মাত্র বসে আমি ওই পরকীয়ায় লিপ্ত হয়েছি আমার বিয়ে হরায় না ছেলে বিয়ে করেন এই জন্যই তো গার্ডিয়ানের দোষ। আর কি আমি কি বলছি ওই তোমার চিন্তা তুমি করো। আসসালামু আলাইকুম এটা শিক্ষণীয় একটা ভিডিও করা হয়েছে সবার কাছে অনুরোধ করি ভবিষ্যতে জানি এই রকমের পরকীয়ায় লিপ্ত না হন ঘর সংসার ধ্বংস না হয় এক এক ঘর এক এক জনার ছেলেদের বয়স হইলে অবশ্যই তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিবেন আর হচ্ছে এরকম টাকা পয়সা দিয়ে কেউ পরকীয়ায় জড়াইবেন না তাহলে নিশ্চিত তারা ধ্বংস হবেন আর সমাজ নষ্ট হবে আশা করি সবাই ভালো থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ